ভালোবাসে? ভালোবাসে? যারা ভালোবাসেন তারা সার্থক জীবন পাবেন। এখন আপনি বলতে পারেন ভাই সার্থক জীবন ডিএক্সএন থেকে আমি কিভাবে পাবো? সার্থক জীবন হচ্ছে সেই জীবনকে বলা হয় আপনি মারা যাওয়ার সময় আপনার কোনো আফসোস নেই। আচ্ছা এখানে যারা আছেন যারা আমার মতো বয়স্ক এটা মুরব্বী মানুষ, আচ্ছা বলেন তো দেখি আপনাদের উদ্দেশ্য কি? এখানে যারা বয়স্ক মানুষ যারা বাচ্চার বাবা মানে যারা বাচ্চার মা বাবা আছেন যাদের বাচ্চা আছে তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে আমার সন্তানকে যেন ভালো জায়গায় রেখে যেতে পারি। এখানে যারা বাবা বা মা আছেন তাদের উদ্দেশ্য কি? আমি যেন আমার সন্তানকে একটা ভালো জায়গায় রেখে যেতে পারি, তাই কিনা? আপনার জীবনে চলার জন্য কত টাকা প্রয়োজন? হয়তো আমার চলার জন্য এই মুহূর্তে 500-1000 টাকা 1000 টাকা হলে আমার প্রতিদিন চলে যায়, যাই কিনা? বাট আমি কি 500-1000 টাকায় থেমে যাচ্ছি? কেন যাচ্ছে না? কারণ আমার একটা সন্তান আছে, আমি আমার সন্তানকে একটা ভালো জায়গায় রেখে যেতে চাই। তো এখানে যারা সন্তানের বাবা বা মা আছেন আপনাদের একটাই উদ্দেশ্য যে আমি আমার সন্তানকে ভালো জায়গায় রেখে যেতে চাই। আচ্ছা আপনি চাচ্ছেন কিন্তু আপনার সন্তানের জন্য আপনি কি করেছেন? এমন কোনো কিছু করেছেন কি যেটা আপনি আপনার অবর্তমানে আপনার সন্তান সেখান থেকে ভালো কিছু পাবে? করেছেন কি? আপনি বলতে পারেন ভাই করছি, কি করছি? আমি তো একটা হচ্ছে 5 তলা বিল্ডিং বানাইছি, বলতে পারেন নাকি? বলতে পারেন, দেখতে বলা যায়, সমস্যা নেই। তাহলে আমি করছি তো যেটা বলতে পারি, আমি করছিলাম বলতে পারি। আচ্ছা ধরেন আমি করছি বললাম, তো এখন আমার অবর্তমানে আমার ওয়াইফ বা আমার সন্তান চাইলে আমার ফ্ল্যাট বিক্রি করে খেতে পারে কিনা? পারে কিনা? যদি আমার ওয়াইফ মনে করে আমি আজকে মারা যাই, আমার ওয়াইফ মনে করে এই ফ্ল্যাট আমি রাখবো না, বিক্রি করবো, বিক্রি করতে পারবে কিনা? নিঃসন্দেহে পারবে। বাট আমার যে ডিএক্সএল এর আইডি আছে সেটাকে বিক্রি করতে পারবে? এটাকে হস্তান্তর করা যায়? ডিএক্সএল এর আইডি বিক্রি করা যায় না, হস্তান্তর করা যায় না। তার মানে কি আমার ইনকাম আমার পরিবার নিতে বাধ্য নিতে। যদি কোথাও থেকে 1 লাখ টাকা আসে মাসে সেটা নেবে না? নেবে না? সবাই নেবে। তার মানে কি আমার আইডি থেকে আমার ইনকাম আমার পরিবার নিতে বাধ্য। আর আমি যদি এখন মারা যাই, একবার স্টকহোমে একটা গবেষণা করা হয়েছিল 257 জন টার্মিনাল পেশেন্টের উপরে। 257 জন টার্মিনাল পেশেন্ট তাকে বলা হয় যিনি কিছুক্ষণের মধ্যে মারা যাবেন। তো এরকম পেশেন্টের উপর একটা গবেষণা করা হয়েছিল এবং সেই গবেষণায় তাদেরকে প্রশ্ন করা হয়েছিল আপনি যে মারা যাচ্ছেন আপনার কোনো আফসোস আছে কিনা? তো ম্যাক্সিমাম যারা টার্মিনাল পেশেন্ট তারা বলছিল আছে। তো সেটা কি বলছিল যে আমি আমার মানে পরিবার পরিজনকে একটা ভালো জায়গায় রেখে যেতে পারলাম না, আমি আমার পরিবার পরিজনকে একটা ভালো জায়গায় রেখে যেতে পারলাম না, এটাই ছিল তাদের আফসোস। তো আমরা যদি আজকে মারা যাই, যাদের ডিএক্সএল এর একটা আইডিয়া আছে এবং যাদের টিম আছে, ডিএক্সএল এর শক্তি কি? টিম। ডিএক্সএল এর শক্তি কি? আপনি যদি একা একা কাজ করেন আপনি সর্বোচ্চ কত দূর? স্টার এজেন্ট, সর্বোচ্চ স্টার এজেন্ট। সেই গ্রামে একটা কথা বলেন, কেউ ব্যক্তিগতভাবে গাইডেন না, বলেন না মূল্যান্তর আপনারা বলছেন, আমি কিছু বলিনি, আমার কোনো দোষ নাই, ঠিক আছে? তো মূল্যান্তর মসজিদ পর্যন্ত। তো একা একা যদি আপনি ডিএক্সএল এ কাজ করেন সর্বোচ্চ দূর স্টার এজেন্ট, কিন্তু যদি সবাইকে নিয়ে কাজ করেন ক্রাউন অ্যাম্বাসেডর। তাহলে কি সবাইকে নিয়ে কাজ করতে হবে, আর সবাইকে নিয়ে কাজ করলে এটা আপনার শক্তি, এটা কি আপনার অ্যাসেট, এটা আপনার শক্তি, এটা আপনার অ্যাসেট, যেটা আপনার পরবর্তী প্রজন্মকে ভালো রাখবে, পরবর্তী প্রজন্মকে ভালো রাখবে। আর এই ভালো রাখার অবস্থায় যদি আপনি রাখতে পারেন আর আপনি যদি এখন মারা যান আপনার কোনো আফসোস আছে কিনা? আমি তো প্রথমে বললাম এখানে যারা সন্তানের বাবা মা আছেন আপনারা বুদ্ধিমত্তা বলুন আপনার উদ্দেশ্য কি? আপনি কি আপনার সন্তানকে ভালো রাখতেছেন না আপনি নিজে ভালো রাখতেছেন? সবাই ম্যাক্সিমাম মানুষ চায় আমি আমার সন্তানকে ভালো রাখতে চাই, আমি আমার শত কষ্ট কি সহ্য করে হলে আমি আমার সন্তানকে একটা ভালো কিছু দিতে চাই, রাইট? তো যেহেতু আমাদের উদ্দেশ্য একটাই যে আমি আমার সন্তান আমি আমার পরিবার পরিজনকে ভালো জায়গায় রাখতে চাই, আর এটা যদি আপনি রাখতে চান আপনার যদি একটা ডিএক্সএল আইডি থাকে এবং আপনার যদি একটা টিম থাকে, এই টিম আপনাকে একটা সার্থক জীবন দেবে। তাহলে কি আমরা সার্থকতার জন্য কাজ করবো কিনা? আমরা সার্থকতার জন্য কাজ করবো, সাফল্যের জন্য নয়। যদি আপনি টাকার পিছনে দৌড়ান টাকা আপনার কাছে আসবে না। বলা হয় মানি ইজ পাওয়ার, মানি ইজ পাওয়ার। যদি টাকা থাকে ভাই সবকিছু আছে, যদি টাকা না থাকে ভাই পৃথিবীতে কিচ্ছু নেই। মানুষ বলে না যে হচ্ছে ওই টাকা থাকলে গরুর ওই হাতে ওই বাঘের দৌড় কিন্তু বাঘের চোখ কেনা যায়। টাকা থাকলে আসলে ভাই সবকিছু হয়, টাকা না থাকলে কিচ্ছু হবে না। তাহলে দিন শেষে আমাদের কি দরকার? ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার আছে।